কোমরে বেল্টের তালা, এগুলো ডিজাইন পাইছো কোথায়? এগুলো সব বিজাতীয়, ইসলামের কোনো কালচার এগুলো নয়। এগুলো বাদ দিয়ে দিবা। স্মার্টফোনের ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করবা। স্মার্টফোন তোমাকে ধ্বংস করে দেয়। গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন যত ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর আজকে হয়ে গেছে স্মার্টফোনগুলো। বাদ দিয়ে দাও। এত লাইন খুঁজো না। দেখেন না কত লাইন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ দাও। এগুলো করা যাবে না। লাইন খুঁজতে হবে কার? আস্তে লাইন খুঁজতে হবে কার? আল্লাহর লাইন খুঁজতে হবে। যুবকরা মন খারাপ করতেছে মনে হয়, হুজুর আপনি এত রাগলেন কেন? বাবা রাগি নাই বাবা, এগুলো বাদ দিয়ে দাও। এই মোবাইল যে কত সংসার আগুন ধরায় দিছে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে? আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? এই মোবাইল সব শেষ করে দিন, দরকার নাই। তুমি যদি মোবাইল চালাতে পারো চালাবা, তোমাকে যদি মোবাইল উল্টা চালায় তাহলে তোমার শেষ, তোমার ব্যবহার করা যাবে না। খুব সাবধান। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা এরকম উত্তর দিই, মোবাইল যদি আপনি চালান চালাতে পারবেন, কিন্তু মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ হয়ে যাবেন, দরকার নেই। চুয়াডাঙ্গা গেছি মাহফিলে, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর আমার মেয়েকে ঠাকুরকে বিয়ে দিলাম, একটু দোয়া করেন। কে এত দূরে মেয়ে বিয়ে দিলেন কেমনে? হ্যাঁ, আপনি এটা পাইছেন কোথায়? এত দূরে বিয়ে দিলেন আপনি, এটার ঘটক কে? হুজুর মোবাইল। কথা কি বুঝতেছেন? ওই যে মোবাইলতে বলে দিচ্ছে দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে ওঠুন আপন শক্তিতে। আকাম কুকাম বাদ দিতে হবে। যুবকরা চরিত্রকে সুন্দর করো। চরিত্রের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কিচ্ছু নাই। চরিত্র সুন্দর করো। বিবাহপূর্ব কোনো অবৈধ রিলেশন করবা না। আব্বা আম্মাকে না জেনে কোনো সিদ্ধান্তে যাবা না। আব্বা আম্মাকে বলবা আব্বা বিয়ে করায় দাও, সুন্দর করে বলবা, সুন্দর চরিত্র নিয়ে থাকবা, দেখবা তোমার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দুইটা খুঁজে পাবা না। চরিত্র সুন্দর থাকলে সুখী মানুষ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবা না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয় সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন আল্লাহর পথে না থাকলে সে কোনোদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে আল্লাহ বলছেন, আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না। টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ যে ঘরে জিকির থাকে না সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াতের দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দিনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কিচ্ছু ভাল লাগে না তোমার, অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন, কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কান্দো। আল্লাহর কসম করে বললাম, এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি জানলে সব আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ চালান, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান। দুটো কিডনি দিয়েছেন তিনি আমার, কে বলেন? মালয়েশিয়ায় গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচণ্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম এখানে মেশিন কেন বন্ধু? আমার কিডনি দুটো অকেজ হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক। বলে বন্ধু, আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটো ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ শেষ সপ্তাহে 4 দিন হসপিটালে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরও উন্নত। যেরকম সুবহানাল্লাহ। 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? কি খন কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা
অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে চাবি। ওয়াল্লাযীনা